গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের ৭৮তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা দিচ্ছ 2024-এ। তো প্রতিদিন ঠিক সকাল ৬টায় আমি তোমাদেরকে এই সেশনটি করিয়ে থাকি। তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই সেশনটি উপকৃত হবে, যেমন ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, এই সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, বি.সি. রায় পুরস্কার কোন বিভাগে দেওয়া হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। বি.সি. রায় পুরস্কার কোন বিভাগে দেওয়া হয়? সঠিক উত্তর অপশন এ, চিকিৎসা শাস্ত্রে বি.সি. রায় পুরস্কার দেওয়া হয়। আয়তনের নিরিখে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। 5টি স্টার দিয়ে রেখো। আয়তনের নিরিখে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি? সঠিক উত্তর অপশন বি, রাশিয়া। কোন শহর ভারতের ইলেকট্রনিক শহর নামে পরিচিত? কোন শহর ভারতের ইলেকট্রনিক্স শহর নামে অধিক পরিচিত? সঠিক উত্তর অপশন ডি, বেঙ্গালুরু। স্যার টমাস রো কোন মুঘল সম্রাটের রাজসভায় এসেছিলেন? ডাব্লিউবিসিএস এ এই কোশ্চেনটি আসে। স্যার টমাস রো কোন মুঘল সম্রাটের রাজসভায় এসেছিলেন? সঠিক উত্তর অপশন সি, জাহাঙ্গীরের রাজসভায়। লোকসভার বর্তমান স্পিকারের নাম কি? 5টি স্টার দিয়ে রেখো। লোকসভার বর্তমান স্পিকারের নাম কি? সঠিক উত্তর অপশন ডি, ওম বিড়লা। কোনো বস্তুর মধ্যে যে পরিমাণ জড় পদার্থ আছে তাকে ওই বস্তুর কি বলা হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কোনো বস্তুর মধ্যে যে পরিমাণ জড় পদার্থ আছে তাকে ওই বস্তুর কি বলা হয়? সঠিক উত্তর অপশন ডি, ভর। পিতলকে খোলা হাওয়ায় রাখলে কিসের উপস্থিতিতে এর রং পরিবর্তিত হয়? 5টি স্টার দিয়ে রেখো। পিতলকে খোলা অবস্থায় বা খোলা আবহাওয়ায় রাখলে কিসের উপস্থিতিতে এর রং পরিবর্তিত হয়? সঠিক উত্তর অপশন এ, হাইড্রোজেন সালফাইডের কারণে। মহাভারত অনুযায়ী অভিমন্যুর মা কে ছিলেন? 5টি স্টার দিয়ে রেখো। মহাভারত অনুযায়ী অভিমন্যুর মা কে ছিলেন? সঠিক উত্তর অপশন এ, অভিমন্যুর মা সুভদ্রা। ন্যাচারাল সিলেকশন থিওরি এর প্রবক্তা কে? 5টি স্টার দিয়ে রেখো। ডাব্লিউবিপি কনস্টেবল এবং কেপি কনস্টেবল দুটি পরীক্ষাতেই এটি আসে। ন্যাচারাল সিলেকশন থিওরি এর প্রবক্তা কে? সঠিক উত্তর অপশন বি, চার্লস ডারউইন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালিত হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর অপশন এ, 21শে ফেব্রুয়ারি। ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স এ 119তম দেশ হিসাবে অংশগ্রহণ করল। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স এ 119তম দেশ হিসাবে অংশগ্রহণ করল। অপশন ডি, মাল্টা। সাঁড়াশি কোন শ্রেণীর লিভার? 5টি স্টার দিয়ে রেখো। সাঁড়াশি কোন শ্রেণীর লিভার? সঠিক উত্তর অপশন সি, তৃতীয় শ্রেণীর লিভার সাঁড়াশি।
নাগানন্দ, রত্নাবলী, প্রিয়দর্শিকা প্রভৃতি গ্রন্থ কোন সম্রাটের লেখা? ডাব্লিউবিপি কনস্টেবলে এই কোশ্চেনগুলি প্রচুর পরিমাণে আসে। নাগানন্দ, রত্নাবলী, প্রিয়দর্শিকা প্রভৃতি গ্রন্থ কোন সম্রাটের লেখা? অপশন ডি হর্ষবর্ধনের। কুষাণ সম্রাট কনিষ্কের রাজধানী কোথায় অবস্থিত ছিল? 5টি স্টার দিয়ে রেখো। কুষাণ সম্রাট কনিষ্কের রাজধানী কোথায় অবস্থিত ছিল? অপশন সি পুরুষপুর। কত সালে অস্ত্রাগার চট্টগ্রাম লুণ্ঠনটি ঘটেছিল? কত সালে অস্ত্রাগার চট্টগ্রাম লুণ্ঠনটি ঘটেছিল? অপশন সি 1930 সালে। কবে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়? 5টি স্টার দিয়ে রেখো। কবে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়? অপশন সি 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। নাবার্ড নিম্নের কোন প্রতিষ্ঠানটির সাথে জড়িত? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। নাবার্ড নিম্নের কোন প্রতিষ্ঠানটির সঙ্গে জড়িত? সঠিক উত্তর অপশন ডি গ্রামের উন্নয়ন। গান্ধীজির বিখ্যাত উক্তি এ পোস্ট ডেটেড চেক অন ক্যাশিং ব্যাংক কার্ড আগমন উপলক্ষে করা হয়? সঠিক উত্তর অপশন ডি ক্রিপস মিশনের আগমন উপলক্ষে। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।